একদা এক ঘন অরণ্যে অনেক প্রাণী মিলেমিশে বাস করত। তাদের মধ্যে খরগোশ ছিল সবথেকে বেশি চঞ্চল আর দৌড়ে অত্যন্ত দ্রুততম। তাই অন্যদের সামনে সে গর্ব করে বলতো, আমার মতো দ্রুত কেউ দৌড়াতে পারে না। আমি চাইলেই বিদ্যুতের মতো ছুটে যেতে পারি। তাই একদিন সে এক কচ্ছপকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। খরগোশ কচ্ছপকে বলল যে, তুমি এত ধীরে হাঁটো যে তোমাকে দেখে তো আমার ঘুম পায়। তুমি কি কোথাও সময় মতো পৌঁছাতে পারো? কচ্ছপ তখন শান্তভাবে বলল, আমি ধীরে চলি ঠিকই, কিন্তু যেতে যেতে কখনো থেমে যায় না। আমার লক্ষ্য থাকে পরিষ্কার, আর আমি কখনো হাল ছাড়ি না। খরগোশ বলল, তোমার কথা শুনে হাসি পায়। তুমি কি চাও আমাদের মধ্যে এক দৌড় প্রতিযোগিতা হোক? কচ্ছপ বলল, ঠিক আছে, হোক প্রতিযোগিতা তাহলে। সবারই সামনে সময় নির্ধারিত হলো। প্রতিযোগিতা দেখার জন্য জঙ্গলের সমস্ত প্রাণীরা এসে জড়ো হলো। হরিণ, ময়ূর, ছাগল সবাই খুবই উৎসাহী। প্রতিযোগিতা শুরু হলো জঙ্গলের পাশে এক পাহাড়ের নিচ থেকে, আর শেষ হবে একটি জলাশয়ের ধারে। প্রতিযোগিতা শুরু হতেই খরগোশ ঝড়ের মতো দৌড়ে গেল। সে কিছুটা দৌড়ে গিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখল যে কচ্ছপ তো এখনও অনেক দূরেই আছে। তাই এখন একটু গাছের নিচে বিশ্রাম নেই, তারপর আবার ছুটব। খরগোশ গাছের ছায়ায় শুয়ে পড়ল। নরম হাওয়ায় আর ক্লান্তির ছোঁয়ায় তার চোখ লেগে গেল। সে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে সামনের দিকে এগিয়ে চলল। অনেক বাধা এসেছিল, ক্লান্তি এসেছিল, কিন্তু তবু সে থামেনি। সে জানতো তার গতি কম হলেও চেষ্টা থামালে চলবে না। অনেকক্ষণ পর খরগোশ উঠে দেখে সূর্য প্রায় ঢলে পড়েছে। সে তাড়াতাড়ি আবার দৌড়াতে শুরু করলো। এবার সে যতই জোরে দৌড়াক না কেন, সে দেখে যে কচ্ছপ নদীর ধারে পৌঁছে গেছে আর ফিনিশ লাইন অতিক্রম করে দিয়েছে। তখন সব প্রাণীরা আনন্দে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, কচ্ছপ জিতে গেছে, কচ্ছপ জিতে গেছে। খরগোশ অবাক হয়ে দাঁড়িয়ে রইল, খুব লজ্জিত অনুভব করলো সেখানে নিজেকে। তখন সে বুঝতে পারল, শুধু গতি থাকলেই হয় না, চেষ্টা আর অহংকারহীন মনোভাব থাকলেই সত্যিকারের জয় এনে দেয়।